নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে ভেটকি মাছের ফিশ গার্ডেন করে দেখাবো। এটা হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল। যেহেতু জামাই ষষ্ঠী আছে, একটু অন্য রকমের খাবার হলে জামাইয়েরও মনে ভালো লাগবে, শাশুড়ি মাদেরও অত্যন্ত ভালো লাগবে। তাই আজকে আমি আপনাদেরকে ফিশ গার্ডেন মানে হচ্ছে এটা হচ্ছে স্যান্ডউইচের মতো হবে, কাটলেট, কিন্তু স্যান্ডউইচ কাটলেট। আপনাদেরকে প্রথম স্টেপটা আমি দেখাই। সেটার জন্য প্রথমেই আমি পরিমাণ মতো নুন নিয়ে নিচ্ছি। প্রথমে ম্যারিনেশন করব, পরিমাণ মতো নুন নিয়ে নিলাম। এবার আমি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি আর লেবুর রস দিয়ে এটাকে আমি আধ ঘন্টা মতো ভালো করে লেবুর রস দিয়ে দিচ্ছি। একটু লেবুর রসটা একটু বেশি দিতে হবে, যেহেতু ভেটকি মাছ, আর ভেটকি মাছ একটু পুরনোই হয়, তার জন্য আমি একটু বেশি করে লেবুর রস দিয়ে দিলাম। দেখুন, আমি ফিলেগুলো, এই ভেটকি মাছের ফিলেটাকে এইভাবে ম্যারিনেশন করে রেখে দিচ্ছি, আর পাতলা পাতলা করে ফিলেগুলোকে কেটে নিয়েছি মাঝখান বরাবর। ম্যারিনেশন হয়ে গেছে, এটাকে আমি আধ ঘন্টা ম্যারিনেট হতে দেবো। এটাকে ঢেকে রেখে দেবো। ম্যারিনেশনের জন্য আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু বেশি দিতে হবে। আর দেখুন, পরিমাণ মতো 4টে কাঁচা লঙ্কা দিচ্ছি, দিয়ে একটা পেস্ট বানাবো। সামান্য একটু আদা দিচ্ছি আর কয়েকটা রসুন দিচ্ছি। দেখুন, কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। আর এখানে আমি ধনের পাতা দিচ্ছি, দিয়ে এটাকে একটা পেস্ট করে নেবো। বন্ধুরা, ধনের পাতার বদলে পার্সলে পাতা নিলে খুব বেশি ভালো হয়। যেহেতু ছিল না, তাই আমি ধনে পাতা দিয়েই করছি। এবারে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, এটাই কিন্তু জল দেবেন না, পেঁয়াজ আছে আর ধনে পাতা আছে, জল ছাড়াই দেখুন কি সুন্দর এটা পেস্ট হয়ে গেছে। এইরকম পেস্ট হয়ে গেছে। এবার এই পেস্টটা আমি এতে দিয়ে দিচ্ছি, সম্পূর্ণ পেস্টটাই দিয়ে দেবো। হাফ চামচ মতো আমি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে সুন্দর করে ম্যারিনেট করব। আমি যে পেস্টটা করেছিলাম, বারবার বলছি, সেই পেস্টে জল দেবেন না। জল দিলে জলো জলো হয়ে যাবে, এর ভেতরে মশলাটা ঢুকবে না। তার জন্য আমি জল ছাড়াই এটা আরামে পেস্ট হয়ে যাবে। এবারে এটাকে খুব সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। দেখুন, সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবারে আমি একটু হলুদের গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, সামান্য একটু শুকনো লঙ্কা। এবার এটাকে আবার একবার সুন্দর করে ভালো করে মেখে নেব। এবার এটাকে আমি 3-4 ঘন্টা রেখে দেবো রেস্টে, ফ্রিজের ভেতরে। যেহেতু ফিশ গার্ডেন বানাবো, তার জন্য আমি একটু বাড়িতে চিজ বানিয়ে নিচ্ছি। দেখুন, এখানে হাফ লিটার দুধ নিয়েছি। এটাকে আমি চিজ করে নিচ্ছি। দুধটাকে ফুটিয়ে নিয়েছি। এবারে ফুটন্ত দুধটা নামিয়ে নিয়েছি একটা। আর এইসব এই অ্যালুমিনিয়ামের বাটিতে খুব ভালো হয়। এবারে আমি এতে প্রথমে 1 চামচ, তারপরে আবার আরেক চামচ দিলেই হয়ে যাবে। 2 চামচ দিলেই দেখুন এইটা। বন্ধুরা, মাত্র 2 চামচ ভিনিগার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন পুরো আমার ছানাটা রেডি। এবার ছানাটাকে আগে ঠান্ডা করব, এখন ছেঁকে নেব না, তাহলে শক্ত হয়ে যাবে। এতেই থাকবে। আমি একটু পরে যখন জলটা ঠান্ডা হবে তখন এটাকে ছেঁকে ছানাটা তৈরি করে নেব। ছানাটাকে আমি এই 1 ঘন্টা ছেঁকে রাখবো, এই ছাড়তে দেবো, যাতে পুরো জলটা ঝরে যায়। এতে কি হয়, ছানাটা একদম নরম তুলতুলে হবে। এই জন্য আমি একদম ঠান্ডা করে নিয়েছি, তারপরে এটাকে আমি জল ঝরিয়ে নিচ্ছি 1 ঘন্টা। ছানার জলটাকে একদম ঝরিয়ে নিয়েছি আর একদম চিপে নিয়েছি। দেখুন, চিপে সমস্ত জলটা বার করে নিয়েছি। এবার দেখুন, একদম ঝুরঝুরে হয়ে গেছে ছানাটা। আমার ছানা রেডি। দেখুন, ছানাটা একদম জলটাকে চিপে তারপরে এখানে দিয়ে দিচ্ছি। দেখুন, ঝুরঝুরে হয়ে গেছে। আর আমি ছানাটাকে এরকম হাতে করে আর একটু ঝুরঝুরে করে নেব। এবার এতে এই ছানার পুরটা তৈরি করব। ছানাটা দিয়ে আমি পুর তৈরি করব। এবার কিন্তু আমি সত্যি কটা পার্সলে পাতা নিয়ে নিয়েছি। আপনাদের না থাকলে আপনারা সেটা পাতা নিয়ে নেবেন, ধনে পাতা দিয়েও হবে। আমি প্রথমে ধনে পাতা বাটা দিয়েছিলাম, এরকম কুচি করে কেটে নিচ্ছি। পার্সলে পাতাটা কাটা হয়ে গেছে। এবার এই ছানাতে দিয়ে দিচ্ছি। এবার একটু মানে পুরটাকে কালারফুল করতে হবে, তাই আমি একটু রেড বেল পেপার কেটে নিচ্ছি। দেখুন, একদম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবারে একদম ছোট ছোট কুচি কুচি করে কেটে নেব। একদম কুচি করে কেটে নিয়েছি, এতে দিয়ে দিলাম। সামান্য একটু আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিচ্ছি। আমার ঘরে বানানো কাসুন্দি 1 চামচ, একটা ছোট্ট চামচের 1 চামচ দিয়ে এবার এটাকে আমি পুরটা তৈরি করে নিচ্ছি।
দেখুন খুব সুন্দর করে আমার মিলিয়ে আমার পুর রেডি। এবার হাফ চামচ কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি। এটাকে কাঁচা লঙ্কাটাকে বেটে নিয়েছি, এইবারে এটাকে মিশিয়ে আমার একদম পুরটা রেডি হয়ে গেল। এবারে এই দুটো ডিম নিচ্ছি, ডিমটা নিয়ে ফেটিয়ে নিচ্ছি। একদম 1 পিঞ্চ আমি নুন দিচ্ছি, সামান্য নুন দিচ্ছি। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। প্রথমে যে মাছটাকে ম্যারিনেট করে আমি ফ্রিজে 4-5 ঘন্টা রেখে দিয়েছিলাম, এই দেখুন ফ্রিজ থেকে বার করে এনেছি। এবারে আপনাদেরকে আমি কী স্যান্ডউইচটা কার্ডেন কী করে বানাতে হয় সেটা দেখাচ্ছি। দেখুন একটা ফিলে নিয়ে নিলাম। এবারে আমি এর উপরে এই যে পুরটা তৈরি করেছি সেই পুরটা সাজিয়ে দিচ্ছি। দেখুন পুরটা সুন্দর করে আমি একদম চেপে সাজিয়ে দিয়েছি। এবারে আরেকটু আমি একটা চামচে করে সুন্দর করে চেপে দিচ্ছি। এবার দেখুন একদিকটা একটু মোটা আর একদিকটা একটু পাতলা হয়, তার এর পাতলা দিকটা আর এর মোটা দিকটা এইভাবে আমি সেট করব। এই দেখুন এর এইটা মোটা দিক আর এটা পাতলা দিক, এইটা পাতলা দিকটা উল্টো করে আমি এটাকে একদম সেট করে দিলাম। দেখুন একদম সেট করা হয়ে গেছে, স্যান্ডউইচটা তৈরি হয়ে গেছে। এবারে এটাকে আমি ডিমের গোলার ভেতরে কোট করে এটাকে আমি বিস্কুটের গুঁড়োতে কোট করব। দেখুন আমার 3টে কার্ডেন হয়েছে, ফিশ কার্ডেন। এই 3টিকে আমি সেট করে নিয়েছি স্যান্ডউইচ বানিয়ে। এবারে এদেরকে আমি একটা বিস্কুটের গুঁড়ো এখানে প্লেটে নিয়ে নিচ্ছি, বিস্কুটের গুঁড়ো। দেখুন আমি এরকম করে এই চামচ দিয়ে এই দুপাশটাতেই আমি করে ডুবিয়ে দিলাম, এইভাবে ডুবিয়ে কোট করে নিচ্ছি। নিয়ে এটাকে উঠিয়ে ডাইরেক্ট আমি বিস্কুটের গুঁড়োতে দেব। দেখুন একদম বিস্কুটে সুন্দর করে কোট করে নিয়েছি। এবার একটু ঝেড়ে নেব, নিয়ে আরেকটা পরিষ্কার থালাতে রেখে এটা দেখুন একটু সাইডটা চেপে এর শেপটা করে দেবো, হয়ে গেল। দেখুন ভাবে আমি প্রত্যেকটা গড়ে নিচ্ছি। বন্ধুরা বিস্কুটের গুঁড়োটা দিয়ে একটু চেপে দিতে হবে সাইডগুলোতেও, যাতে বিস্কুটের গুঁড়োর একটা কোটিং হয়ে যায়, ভাজার সময় মশলাটা না বেরিয়ে যায়। এজন্য দেখুন এই সাইডগুলোতেও আমি এটাকে ওই কোট করে দিচ্ছি একটু টাইট করে। দেখুন আমি চারিদিকটা সুন্দর করে কোট করে দিয়েছি যাতে খুলে না বেরোয়। দেখুন এইভাবে এবারে হাতে করে আর পুরো ওপরের ইয়েটা ঝরিয়ে নিলাম। এবারে এইভাবে রেখে দিচ্ছি। আমার 3টেই রেডি হয়ে গেছে। এবারে আমি ভাজার পালা ভেজে নিচ্ছি। এটা ডিপ ফ্রাই করতে হবে, তাই পরিমাণ মতো তেল দিচ্ছি। তেলটা পুরো গরম হয়ে গেছে। এবারে আমি এটাকে সিম আঁচে, একদম সিম আঁচে এটাকে ভাজা করবো। দেখুন একটা করে দেখুন এটা উল্টে পাল্টে আমি ভেজে নেব বারবার করে। আর দেখুন কি সুন্দর কোটিং হয়েছে বন্ধুরা, কোথা থেকেও ফাটেনি, মশলা বেরোবে না, এত চমৎকার কোটিংটা হয়েছে। দেখুন একদম ব্রাউন কালার হয়ে গেছে। আর এরকম দুটো দিয়ে একটা খুন্তি আর একটা হাতা দিয়ে এরকম করে সহজেই এটাকে উল্টে পাল্টে ভেজে নেওয়া যাবে। আর যেহেতু কাঁচা মাছ তাই আমি অনেকক্ষণ ধরে এটাকে ভাজা করেছি। বন্ধুরা এইরকম একটা ফিশ কার্ডেন যদি জামাইকে সকালবেলা ব্রেকফাস্টে দেন তাহলে লুচি তরকারি আর খাবে না। জামাই বলবে আমি ফিশ কার্ডেন দিয়েই আমার ব্রেকফাস্টটা রেডি সারতে চাই। ভাজা হয়ে গেছে, নামিয়ে দিলাম। এবারে বাকিগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি। আমার কার্ডেনগুলো ভাজা হয়ে গেছে, ফিশ কার্ডেনগুলো। এবার এগুলোকে আমি একটু ডেকোরেট করে দেবো। একটা টমেটোর, তার উপরে একটা পেঁয়াজ, আর তার উপরে একটা শসা বসিয়ে দিচ্ছি। বন্ধুরা জামাই ষষ্ঠীর স্পেশাল, জামাইকে একবার যদি ফিশ কার্ডেন করে খাওয়ান জামাই আপনার বাড়ি ছাড়বে না, এটা আমি একদম হলফ করে বলতে পারি। আর বন্ধুরা আপনারা অবশ্যই ফিশ কার্ডেনটা বানাবেন বাড়িতে, আর আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে একটু অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা আমাকে প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্ট আমার প্রচণ্ড দরকার। আমি আপনাদের চেষ্টা করছি ভালো রান্নাগুলো করে দেখাবার। যাই হোক, আপনারা যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন। আর আপনারা খুব আনন্দে থাকুন, খুশিতে থাকুন, সুখে খুব ভালো সময় কাটান। জামাইকে খুব আদর করুন জামাই ষষ্ঠীতে, নানা রকম নতুন খাবার রান্না করে। আর
আপনাদের সকলের সুস্থতা আর মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর যাবার আগে আরেকবার নিবেদন করছি, প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড লাইক করবেন। একটা ফিশ গার্ডেন আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কেমন তুলতুলে আর কি অপূর্ব খেতে হয় দেখুন। আর মাছটা একদম পুরো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, মাছটা কি সুন্দর করে ভাজা হয়ে গেছে, একদম ফার্স্ট ক্লাস করে। আর এটা একটু ওই টিপসটা আরেকবার বলে দিই, সিম আছে, একটু সময় নিয়ে এইরকম ব্রাউন কালার হওয়ার সঙ্গে সঙ্গে নামিয়ে দিলেই আপনার ফিশ গার্ডেন রেডি।